رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم، 3 متوالية: ذو القعدة ذو الحجة والمحرم والرجب। শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য নতশিরে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা মুহররম মাসে পদার্পণ করেছি। মুহররম মাস হচ্ছে আরবি মাসসমূহের মধ্যে প্রথম মাস, বরকতপূর্ণ একটি মাস। ঐতিহাসিকভাবে অনেক ঘটনাবলীর সাক্ষী এই মুহররম মাস, অনেক স্মৃতি বিজড়িত এই মুহররম মাস। মুহররম মাসের রয়েছে অন্যান্য মাসের থেকে স্বতন্ত্র মর্যাদা এবং বৈশিষ্ট্য। মুমিনের জীবন থেকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে হারিয়ে গেল, অনেকগুলি বছরের মধ্যে আরও একটি বছর অতিক্রম করল। 1446 হিজরি অতিক্রম করে আমরা 1447 হিজরিতে পদার্পণ করলাম। মুমিনের জীবন থেকে আরও একটি বছর ঝরে গেল। আমরা আরও দ্রুত মৃত্যু এবং কবরের দিকে এগিয়ে গেলাম। কথা বলেন ঠিক কি না? বলা হয় মানুষের বয়স বাড়ে। আসলে মানুষের বয়স কখনো বাড়ে না, মানুষের বয়স কমে যায়। মানুষের বয়স কমে যায়। মা মাযা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। একজন কবি তিনি বলেছেন, অতীতের যে জীবনটি ফেলে এসেছি তা আজকে স্বপ্নের মতো। সামনে যা বাকি আছে সেটা একটা আশা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। আর এর আশা এবং স্বপ্ন, এই দুটির মাঝখান থেকে আমাদের সময় সব চলে যাচ্ছে। অতীতে যা ফেলে এসেছি আজকে পিছনের দিকে তাকালে একটা স্বপ্নের মতো মনে হয়। ফেলে আসা দিনগুলি অনেক কিছুই স্বপ্নের মতো আমাদের সামনে ভেসে বেড়ায়। আর সামনে যে দিনগুলি বাকি আছে আশা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। বাড়ি গাড়ি নারী অর্থ বিত্ত ভৈবর সুখ সমৃদ্ধির পিছনে মানুষ ছুটতে থাকে। এটা হলো আশা এবং আকাঙ্ক্ষা। এই দুটির মাঝখান থেকে মানুষের মূল্যবান সময় সব চলে যাচ্ছে। কিন্তু এই মূল্যবান সময়ের ব্যাপারে মানুষ বড়ই গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি এমন নিয়ামত রয়েছে যে 2টি নিয়ামত এর ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল যখন এই 2টি নিয়ামতের মধ্যে মানুষ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা। এমন 2টি নিয়ামত রয়েছে যে 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে নিমজ্জিত। আস-সিহহাতু ওয়াল ফারাগু, একটা হলো শারীরিক সুস্থতা, আরেকটি হলো অবসর সময়। এই 2টি জিনিসের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি গাফেল। কয়টি জিনিস? একটা সুস্থতা আর একটা অবসর সময়। বলেন, একটা সুস্থতা আর একটা অবসর সময়। এই 2টি জিনিসের ব্যাপারে প্রতিটি মানুষই, প্রায় অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? কথার জবাব দেন। কয়টি জিনিসের ব্যাপারে ধোঁকার মধ্যে নিমজ্জিত? 2টা জিনিস, একটা অবসর সময় আর একটা হলো সুস্থতা। যখন সুস্থ থাকি তখন ইবাদত বন্দেগী বেশি করে করতে পারি না, অসুস্থ হলে তো পুরোটাই বাদ। আর অবসর সময়, অনেক সময় আল্লাহ হাতে দিয়েছে, সময়ের সঠিক ব্যবহার আমরা করতে পারি নাই। সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ টাইম। সময়ের সফলতা নির্ভর করে, মানুষের জীবনের সফলতা নির্ভর করে সময়ের সঠিক ব্যবহারের উপরে, ঠিক কিনা?
সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ টাইম। সময়ের সঠিক ব্যবহারের উপরে মানুষের জীবনে সফলতা নির্ভর করে। সেটা আপনি দুনিয়ার সফলতা বলেন আর আখেরাতের সফলতা বলেন। দুনিয়ার সফলতায় এইচএসসি পরীক্ষার্থী 2 বছর পড়াশোনা না করে যদি পরীক্ষার হলে বসে, সে কি সফল হবে নাকি ব্যর্থ হবে? দুনিয়ার, কারণ সে এই 2 বছর সে সময়কে কাজে লাগায় নাই। দুনিয়ার জীবনে আল্লাহ যে অবসর সময় আল্লাহ আমাদেরকে দিলেন, এই অবসর সময় আমরা আল্লাহর এবাদত বন্দেগিতে কাটাইনি, যার কারণে এবাদত বন্দেগি না থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ, প্রায় অধিকাংশ মানুষই এই 2টি জিনিসের ব্যাপারে ধোঁকার মধ্যে পড়ে আছে। আমরা অবসর সময়টাকে মূল্যায়ন করি না, আর আমরা সুস্থতাকেও মূল্যায়ন করতে জানি না। সহিহ আল বুখারী 6412 নম্বর হাদিস। পবিত্র কোরআনে আল্লাহ সব মানুষকে বলেছেন ক্ষতিগ্রস্ত। সব মানুষকে কি বলেছেন? সবাই বলেন। সব মানুষকে বলেছেন ক্ষতিগ্রস্ত। কত সময় চলে গেল সিনেমা দেখতে দেখতে, কত সময় চলে গেছে। জীবনের হিসাব যদি আপনি করেন, 70 বছর জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি নিজের হিসাব নিজেই বের করে ফেলতে পারবেন আপনার জীবনের। আপনি যদি হিসাব করেন কত ঘন্টা ঘুমের মধ্যে কাটিয়েছেন, আপনি যদি হিসাব করেন কত ঘন্টা টয়লেটের মধ্যে আপনার জীবনের মূল্যবান সময় অতিক্রান্ত হয়েছে, আপনি নিজেই হিসাব করলে বের করতে পারবেন কত হাজার ঘন্টা সিনেমা দেখতে, নভেল, নাটক, উপন্যাস এগুলি পড়তে আর দেখতে আমাদের জীবন থেকে কেটে গেছে। এই সব কিছু বাদ দিয়ে বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কর্মব্যস্তময় জীবনে সব কিছু একদিকে, আর শুধু আল্লাহর জন্য দিয়েছি কতটুকুন সময়, এটা যদি আপনি হিসাব করেন আপনি নিজেই বের করতে পারবেন। 70 বছরের মধ্যে 5 বছরও আল্লাহর জন্য আমরা কেউ দেই নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ সময়ের কসম করে একটা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর। আল্লাহ বলছেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, এটা আলিফ লাম ইস্তিগরাকি। আল্লাহ বলছেন দুনিয়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি না আনি নাই? ওয়া আমিলুস সালিহাত, ঈমান তো এনেছি, এক আল্লাহই বিশ্বাস করি, কিন্তু নেক আমল তো করি না। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে আর নেক কাজ যারা করেছে। কি কাজ করেছে? নেক কাজ যারা করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে হকের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে যারা আদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে যারা অবিচল ধৈর্য ধারণ করেছে বাতিলের মোকাবেলায়। আল্লাহ বলছে এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ক্ষতিগ্রস্ত নয় কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে যারা আমলে সালেহ নেক কাজ যারা করেছে, যারা ন্যায়ের ব্যাপারে হক প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছে, আর বিপদ আপদ, জেল, জরিমানা, ফাঁসি এগুলির আসলে যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে। কি করেছে? ধৈর্য ধারণ করেছে। কারণ ন্যায়ের কথা বলতে গেলে, হকের কথা বলতে গেলে বিপদ আসবে না? আসবে না? আর বিপদ আসলে আল্লাহ বলছেন ধৈর্য ধরো। এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা সফল মানুষদের তালিকায় থাকতে চাই, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। দেখুন একটি হাদিস শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলনামা হিসাব নেওয়ার, দুনিয়ার জীবনে, আমাদের পার্থিব জীবনের, দুনিয়ার জীবনের সফলতা ব্যর্থতা নিজেকেই ক্যালকুলেশন করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব নিকাশ নেওয়া, এটা হলো আমলনামার হিসাব নিকাশ নেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কার নির্দেশ? কথা বলেন। এটাকে বলা হয় ইহতিসাব। এটাকে কি বলা হয় ভাই? কথা বলেন একটু। ইহতিসাব। সবাই বলেন কি বলা হয়? নিজের জীবনের হিসাব নিকাশ কষে নেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কার নির্দেশ? তা আমরা কি কখনো নিজের জীবনের হিসাব নিকাশ ক্যালকুলেশন করেছি? আমি সফল না ব্যর্থ কিয়ামতে যায় আল্লাহ হিসাব নিকাশ করে বের করে দিবেন, তার আগে তো আমি নিজেই হিসাব করে বের করতে পারি যে আমার জান্নাত জাহান্নামের মধ্যে কোন জায়গাটা আমার জন্য এখন বর্তমানে আমি আছি।
আমার জন্য এই মুহূর্তে মৃত্যু হলে আমি কোন জায়গায় যেতে পারি, এটা আপনি নিজেই ক্যালকুলেশন করে বের করতে পারবেন। আর আমাদের মেমোরিকে আল্লাহ এমনভাবে সেভ করেছেন, জীবনের প্রতিটা কর্মকাণ্ড, অপরাধ, সব কিছু আপনার মেমোরিতে সেভ হয়ে আছে। খালি একটু চোখ বন্ধ করে স্মরণ করেন, যদি পিছনের জীবন, বায়োগ্রাফি, হিস্টোরি, আপনার জীবনের সব কিছু যদি চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন, তাহলে অতীত জীবনের বড় বড় সব অপরাধগুলি আপনার চোখের সামনে ভেসে উঠবে। উঠবে না? উঠবে না? উঠবে, কারণ আল্লাহ এটা প্রতিটা মানুষের মেমোরিতে সেভ করে দিয়েছেন। আর ভালো মন্দ বিচার বিশ্লেষণের এই জ্ঞান আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষকে দিয়েছে। চুরি করার অপরাধ, এটা কি প্রাইভেট পড়ে জানা লাগে? ডাকাতি করা অপরাধ, এটাকে বিশ্ববিদ্যালয়ে পড়ে জানতে হয়? মা বাবার সাথে খারাপ ব্যবহার করা এটা অন্যায়, এটার জন্য কি পিএইচডি ডিগ্রি করা লাগে? তাহলে ভালো মন্দ জ্ঞান এটা সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দানা নাফসাহু, প্রকৃত জ্ঞানবান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। যে কি করে? একটু কথার জবাব দিবেন। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আপনারা কি জানেন মানুষের মধ্যে আল্লাহ নফস দিয়েছে 3 ধরনের। কয় ধরনের নফস? একটা হলো নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে, একটা আম্মারা, একটা লাওয়ামা, আর একটা হলো মুতমাইন্না। নফসে আম্মারা, আমা উবারিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আল্লাহ বলছেন নফসে আম্মারা মানুষকে মন্দ কাজের দিকে ধাপিত করে। তাহলে মন্দ কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি, মন্দ কাজের প্রতি ওয়াসওয়াসা দেওয়া, মন্দ কাজ করতে উদ্বুদ্ধ করে, এরকমের একটা শয়তান আমাদের দেহের মধ্যে আছে, যে শয়তানকেও শয়তান বানিয়ে দিয়েছে। মন্দ কাজের প্রতি উৎসাহ দিয়েছে শয়তানকে। অনেকে বলে না যে শয়তানকে কে শয়তান বানালো? প্রশ্ন করে না? করে না? এ প্রশ্ন শোনেন নাই আপনারা? শয়তানকে কে শয়তান বানিয়েছে? শয়তানকে শয়তান বানিয়েছে নফসে আম্মারা। শয়তানেরও একটা আত্মা আছে, সেটার নাম কি? নফসে আম্মারা। কারণ মানুষকে অহংকার করতে শেখায় এই নফস, নফসে আম্মারা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন বললেন ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ বললেন আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু, তারা সবাই মিলে আল্লাহর আদেশ অনুযায়ী আদমকে সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা, কিন্তু সে অস্বীকার করলো এবং অহংকার করলো। কেন? সে যুক্তি দিল খালাকাতানি মিন নার ও খালাকাতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি নিচের দিকে নিম্নগামী, নিচের দিকে ধাপিত হয়, আর আগুন ঊর্ধ্বগামী, ওপরের দিকে ধাপিত হয়। এই যে এই কৌশলটা তাকে কে শিক্ষা দিয়েছে? এই অহংকার করতে কে শিক্ষা দিয়েছে? আল্লাহর নাফরমানি করতে কে তাকে উদ্বুদ্ধ করলো? নফসে আম্মারা। বলেন তো কে? নফসে আম্মারা। এটা সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ধাপিত করে। আর নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, যে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করেছে, নিজের নফসকে কন্ট্রোল করেছে, তার মানে নফস আপনাকে সবসময় খারাপ কাজের দিকে ধাপিত করে। এই নফসের নাম আম্মারা। নফসের নাম কি? যে আল্লাহকে ভয় করে, মন যা বলে সে তার বিপরীত করে, মন যা বলে তার গোলামি সে করে না। ঠিক কিনা? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের মনোযোগ নাই বুঝি? মনোযোগ আছে? আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে আর যে নফসে আম্মারার গোলামি করবে না, আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে শর্ত কয়টা? এক, আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর, নফস যা বলবে সেটা করা যাবে না। নফস বলবে ঘুষের টাকা নে, নফস বলবে সুদ খা, নফস বলবে ঘুষ খা, নফস বলবে জেনা কর, নফস বলবে অশ্লীল ছায়াছবি দেখ। বলবে না? বলবে না? এগুলো কি নফস বলে না? বলে না? নফস বলে গীবত কর, নফস বলে অন্যের জায়গা জমি জাল দলিল করে নিয়ে নে। এগুলি উদয় হয় কোত্থেকে? এগুলো কে আপনাকে বলে? এই কাজগুলি করতে বলে নফসে আম্মারা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নফসের গোলামি যে করে না। নফসকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন কাজ। বড় কি কাজ? বড় কঠিন কাজ। আমরা নফসের কাছে হেরে যাই, তাই তো পাপ করি। ঠিক কি না? আর নফসে লাওয়ামা কি করে?
আফসোস তৈরি করে দেয়, আহারে কেন খারাপ কাজটা করলাম। খারাপ কাজ করার পরে আফসোস অনুতাপ হয় না, হয় না? আপনাদের হয় না? দেখবেন খারাপ কাজ হয়ে গেলে অনুতাপ হওয়াটা ভালো। এটা নফসে লাওয়ামা আপনাকে আফসোস তৈরি করে দেয়, কেন এই কাজটা করলি। আর নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ কোরআনে বলছেন আজরাইল যেই দিন আসবে এসে বলবে, হে প্রশান্ত আত্মা বের হয়ে এসো। ফজরের নামাজ ঘুমায় থাকেননি, কষ্ট করে, কে না জানে ফজরের সময় ঘুমাতে মজা লাগে, কিন্তু আপনাকে তো ঘুমাতে দেয় না কোন এক অদৃশ্য শক্তি। আপনি ঘুমাতে পারেন না, জেগে উঠলেই আগুন মনে হয় যেন আপনি আগুনের মধ্যে শুয়ে আছেন। ফজরের নামাজ না পড়ে ঘুম ভেঙে সজ্ঞানের স্বেচ্ছায় কোনো মুমিন শুয়ে থাকতে পারে? কথা বলেন, পারে? এটাই হলো নফসে মুতমাইন্না। সুযোগ আছে জাল দলিল করে অন্যের জায়গা জমি নিয়ে নেওয়ার, কারণ আপনি শক্তিশালী কিন্তু নেন না। আপনার শক্তি আছে অন্যের উপরে, দুর্বলের উপরে প্রতিশোধ নেওয়ার, কিন্তু আপনি নেন না। তাহলে বুঝা গেল আপনার নফসটা হলো নফসে মুতমাইন্না। মিথ্যা সাক্ষ্য দিলে অনেক টাকা পাওয়া যাবে, বাতিলে তোষামো দিয়ে আর দালালি করলে পারে বাড়িতে গাড়িতে কোনো কিছুর অভাব হবে না, এটা আপনি জানেন, কিন্তু আপনি করেন না। কেন করেন না? আল্লাহর ভয়। আপনার নফসটা বড়ই পবিত্র, এই জন্য আজরাইল এসে বলবে, হে প্রশান্ত আত্মা বের হয়ে এসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন আমার বান্দা, আমার গোলামি, আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও আর আমার জান্নাতে চলে যাও। এই জন্য ইমানের দাবি হচ্ছে নেক আমল করতে হবে। আমি ইমানদার, আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না, ওই ইমানের দাবির চার আনার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানদানা নাফসাহু, সবচেয়ে জ্ঞানী সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি করে? প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু, সবচেয়ে বোকা আর নির্বোধ হলো সেই ব্যক্তি যে নিজের নফসের গোলামি করে। কার গোলামি? আমরা কি নফসের গোলামি করি না? করি না? নফসের গোলামি করি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের তৈরি করা আইন, জালিমদেরকে সমর্থন দেওয়া। আপনি জানেন এইটার চরিত্র শয়তানের থেকেও খারাপ। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কি কারণে বললেন আপনি? তার মানে দুনিয়ার স্বার্থ এখানে লুকায়িত আছে, ঠিক না? নফসের গোলামি বাদ দাও। যে ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ভালো করে শোনেন, আমি বলছি সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কথা। কার কথা? সবাই বলেন। ওয়ালা আজিজ মানিত্তাবা নাফসাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জ্ঞানী কারা? যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আর কি করে? লিমা আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। এটা হলো জ্ঞানী, জ্ঞানীর বৈশিষ্ট্য। তাহলে জ্ঞানীর বৈশিষ্ট্য কয়টা? এক নম্বরে নফসকে নিয়ন্ত্রণ করে। সবাই বলেন এক নম্বরে মন যা চায় তার বিপরীতটা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনার মন কখনোই আপনাকে ভালো কাজের আদেশ করবে না, সব মন্দ কাজের আদেশ করবেন, আর আপনি করবেন তার বিপরীতটা, ভালোটা। তাহাজ্জুদের নামাজ পড়া, শয়তান বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে আলাইকুম লাইলুন তবিল, তোমার উপরে এখন অনেক রাত বাকি, এখন অনেক লম্বা রাত। শয়তান ঘুম পাড়িয়ে দেয়। ফজরের নামাজ না পড়ে যে ব্যক্তি শুয়ে থাকে, বালা শাইতানু ফি উযুনাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। আলাইকুম লাইলুন তবিল, এখন অনেক রাত বাকি। কে বলে আপনাকে গায়ে হাত দিয়ে? বলেন কে বলে? নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন? যখন বলবে আলাইকুম লাইলুন তবিল, শয়তান এসে বলবে অনেক রাত বাকি, উঠে যদি রাত বাকি থাকে তাহাজ্জুদ পড়বেন, তারপরে ফজরের নামাজ পড়তে চলে আসবেন। যদি এটা করতে পারেন আপনি সফল। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে বোকাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা, নির্বোধ, দুনিয়ার দৃষ্টিতে আমরা যাদেরকে চালাক মনে করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন সে হলো নির্বোধ আর বোকা, অজ্ঞ। কে? ওয়ালা আজিজু মানিত্তাবা নাফসাহু, সবচেয়ে নির্বোধ
বোকা আর পাগল সে যে নিজের নফসের গোলামি করে, নফসের কি করে, গোলামি করে। এই কাজটা শেষ হোক, তারপরে যাই নামাজ পড়বো। ভালো কাজ থাক, নামাজ তো আমি পড়ি না, আগামী রমজান থেকে নামাজ ধরবো। অনেক লোক আছে না নাই, হুজুর সামনে রমজান থেকে ভালো হয়ে যাবে একবারে, সামনে রমজান থেকে কোরআন পড়া শিখবো। নেন কথা দিলাম, যে সামনে রমজান থেকে শিখবে এই কথা যে বলে, আপনি 100% শতভাগ শিওর থাকেন সে কোনোদিন শিখবে না, সে শিখতে পারবে না। এই জন্য উর্দুতে একটা প্রবাদ আছে, আজ কা কাল কাম কাল পর নাহ ডাল, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না। আজকে মানে আজকে, এক্ষুনি থেকে, এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নেক কাজে কোনো অলসতা করা যাবে। আগামী রমজান পর্যন্ত বাঁচবেন, কোন পাগলে বলেছে আপনাকে? আপনি বাড়ি যেতে পারবেন, কে বলেছে আপনাকে? সেই দিন এক ইমামকে দেখলাম আমার মতো মসজিদে বসে খুতবা দিচ্ছে। খুতবা দিতে দিতেই খুতবার শেষ নামাতে পারে নাই, মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছে। আর একজন ইমামকে দেখলাম নামাজ পড়া ছিল, নামাজ শেষ করতে পারে নাই, সেজদার মধ্যেই মারা গেছে। তা আপনি কিসের আশায় বসে আছেন যে আগামী রমজান আসলে নামাজ শুরু করবেন? বোকা হচ্ছে মানিত্তাবা নাফসাহু, যে নফসের গোলামি করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, প্রবৃত্তির অনুসরণ করে, তার মন খারাপ কাজ যা করতে বলে তাই করে। জেনা করতে বললে জেনা করে, মদ খাইতে বললে মদ খায়, জুয়া খেলতে বললে জুয়া খেলে, সিনেমা হলে যাইতে বলে সিনেমা হলে যায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মন যদি তাকে আদেশ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে সে পার্কে চলে যায়। যদি জেনা করতে বলে সে পতিতালয়ে যায়, পরকিয়া করতে বলে তাই করে, নফসের গোলামি করে। এ হলো নির্বোধ আর বোকা। ওয়াতামান্না আলাল্লাহ, আর সে ধারণা করে, কি ধারণা করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে সে বৃথা আশা করে। বৃথা আশা মানে কি? আরে যা পাপ করছি তাই কি হয়েছে, আল্লাহর নাম রহিম রহমান, গফুর গফার, মাফ করে আমারে তো জান্নাত দিবে, আমারে দিবে না তো কারে দিবে? খারাপ কাজ করে দুনিয়াতে আর আশা রাখে কি? আশা রাখে ভালো কিছুর। আচ্ছা বলেন, আপনি গাছ লাগিয়েছেন, টক তেঁতুলের গাছ লাগিয়েছেন, আপনি বছর শেষে আপনি যদি মিষ্টি আঙ্গুর ফল আশা করেন, পাবেন? কথা বলেন না কেন? গাছটা লাগিয়েছেন কি? আর আপনি ল্যাংড়া আমের আশা যদি করেন, আমরুপালির আশা যদি করেন, আপনি কি বোকা না চালাক? গাছ লাগিয়েছেন কিসের? আপনি কাঁটাযুক্ত ঘাসের গাছ লাগিয়েছেন, কিন্তু আশা করছেন যে এখান থেকে মিষ্টি আঙ্গুর হবে। আচ্ছা, কাঁটাযুক্ত ঘাস থেকে কি মিষ্টি আঙ্গুর পাবেন আপনি? তো যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে, ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে ধারণা পোষণ করে যে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে, তাহলে যে সারা জীবন নেক কাজ করে আসলো সেও যাবে জান্নাতে। আর আপনি সারা জীবন শয়তানি বদমাইশি করে এসে আপনিও যাবেন জান্নাতে। তাহলে আল্লাহর ইনসাফ, আল্লাহর বিচার, আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি যে ন্যায় বিচারক, তা বিচার করবেন কাদের মাঝে? এটাকে ইনসাফ হলো? কথা বলেন, এটাকে ইনসাফ হলো? যে সারা জীবন ইবাদত বন্দেগী করলো, ইসলামের জন্য জেল খাটলো, জরিমানা দিল, কষ্ট করলো, আর আপনি কিছুই করেননি, সারা জীবন ইসলামের বিরোধিতা করে, ইসলামকে ঠ্যাঙ্গায়ে আলেম ওলামাদের ফাঁসি দিয়ে জেলে ভরে, এরপরে আপনি আশা করতেছেন আল্লাহ আমারে জান্নাত দিবে না তো কারে দিবে? এটা কি বোকামি নাকি চালাকি? এটা হলো নির্বোধ বোকা। কে বলেছেন এটা? বলেন, কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শেষ একটি হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা আন ইউহাসিবা ইয়াউমাল কিয়ামা মান দানা নাফসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে চালাক ব্যক্তি, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সে যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই দুনিয়ার জীবনে নিজের হিসাব সে নিজেই হিসাব করে নেয়, হিসাব কষে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তিনি বললেন যে হিসাবের সম্মুখীন হওয়ার আগেই তুমি নিজের হিসাব কষে নাও। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, মহা সমাবেশের দিন, কিয়ামতের দিন, আল্লাহর সামনে হিসাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার আগেই তুমি নিজের হিসাব করে নাও। ইন্নামা ইউখাফিফুল হিসাব ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া।
আখিরাতের জীবনে হিসাব তার জন্যই সহজ হবে যে দুনিয়ার জীবনে নিজের হিসাব কষে এসেছে। কথা কি বুঝতে পেরেছেন? যেমন ধরুন আপনার হিসাবের কোনো খাতা নাই, কিন্তু আপনি বড় ব্যবসায়ী, আপনার ব্যবসা কি টিকবে না 2 দিন পরে লাটে উঠবে? আরে ভাই কথা বলেন না কেন আপনারা? যে ব্যবসায়ী তার কি হিসাবের খাতা আছে না নাই? আচ্ছা, হিসাব নিকাশ যদি না করে, কোন মাল কত পিস বিক্রি হলো, কোন মাল আনতে হবে, এই হিসাব যে দোকানদারের নাই, ওর দোকান কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জন্য হিসাব সহজ হবে যে দুনিয়ার জীবনে হিসাব কষে এসেছে নিজের জীবনের। তাহলে আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? এতগুলি কথা এই জন্য বললাম, আমাদের জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর। মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস, 1446 হিজরি অতিক্রম করলো, কিন্তু কি করতে পারলাম? এতগুলি বছর জীবন থেকে হারিয়ে গেল। আমাদের নিজেদের জীবনের হিসাব কষার দরকার আছে না নাই? সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, জাল দলিল করা, গালিগালাজ করা, অন্যের সমালোচনা, গীবত করা, এগুলির মাধ্যমে কত জাহান্নামের উপাদান জোগাড় করেছি। তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা, নেক আমল করে কতটুকু নিজের ঝুড়িতে নিতে পেরেছি, এই হিসাব দুনিয়ার জীবনে করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিয়া তিরমিজির হাদিস 2417 নম্বর হাদিস, আবি বারজা আল আসলামি থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ একটা কদমও তুলতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব? 1 নম্বর প্রশ্নের জবাব তাকে দিতে হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন কোন কাজে ব্যয় করেছে, তার জীবনকে সে কিভাবে অতিবাহিত করেছে। সারা জীবন মানুষের তৈরি করা আইন ও কানুন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। সে মানুষের তৈরি করা আইন ও কানুনের পক্ষে লড়াই সংগ্রাম চাঁদা দিয়েছে। এরপরে কবরে নামানোর সময় বলা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আচ্ছা ভাই বলেন তো, ও জীবনে যখন রাজনীতি করেছিল ও কি রসুলের দলে ছিল? তো যে জীবনে বেঁচে থাকা অবস্থায় রসুলের দলে যোগ দেয়নি, সে মরার পরে রসুলের দলে যোগ দিলে রসুল্লাহ কি তাকে তার দলে নেবেন? পচা লাশ কেন নেবেন? পচা লাশ নেওয়ার কি প্রয়োজন? জীবন কোন কাজে ব্যয় করেছ? সাংবাদিক হলে জীবনে কোনোদিন ইসলামের পক্ষে সাংবাদিকতা করে নাই। যত আর্টিকেল লিখেছে সবগুলো ইসলামের বিপক্ষে লিখেছে, আছে না নাই? লিখলেই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে লিখেছে, লিখলেই আল্লাহ রসুলকে আঘাত করে কথা বলেছে। এরকমের সাংবাদিক আছে না নাই? কোন কাজে ব্যয় করেছো সময়? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া না ইলমিহি ফিমা ফাআলা, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, জানো আমল করেছে কতটুকুন। অনেকে বলে যে হুজুর আমরা জানি কম মানিও কম। জানি কম মানি কম মানে চুরি করা অপরাধ জানে না কে? আচ্ছা, চোর কি জানে না যে চুরি করা অপরাধ? তাহলে ও যে বললো যে আমি জানি না, কথা বলেন না কেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ না পড়া কবিরা গুনাহ, যে নামাজ পড়ে না ও কি জানে না এটা? তো ও যে বলে আমরা জানিও কম মানিও কম, আল্লাহ আমাদের ধরবে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়া কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফেরাউনের সাথে হাসর নাসর হবে। বেনামাজির হাসর নাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। সাদ্দাদ, কারুন, হামান, 4টা বড় বড় কাফেরের নাম আল্লাহ রাসূল উল্লেখ করে বলেছেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না কিয়ামতের দিন তার জন্য দলিল হবে না, নূর হবে না, আর তার হাসর হবে ফেরাউন, সাদ্দাদ, কারুন, হামান, এই 4টা বড় বড় কাফেরের সাথে তার হাসর নাসর হবে। তাহলে বেনামাজি যে বলে যে হুজুর আমরা জানি কম মানি কম, তো নামাজ না পড়া কবিরা গুনাহ তো জানে, তাহলে ও জানে কম কিভাবে? তার মানে আল্লাহর সামনে এই কথা বলার সুযোগ থাকবে না যে আল্লাহ নামাজ না পড়া কবিরা গুনাহ, এটা আমি জানতাম না। কে জানে না? পাগল ছাড়া সবাই জানে, ছোট বাচ্চা ছাড়া সবাই জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে উপার্জন করেছো
সম্পদ কিভাবে ব্যয় করেছো। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, চাকরি বাকরি ছিল না, কাজকর্ম করে খাইনি, চাঁদাবাজি করে খাইছি। আমার উপার্জনের উৎস কি? আরে ভাই কথা বলেন না কেন? আমার উপার্জনের একমাত্র উৎস চাঁদাবাজি। আল্লাহ আমি চাঁদাবাজি করে খাইছি। আল্লাহ বলবে ঠিক আছে জান্নাতে যা? বলবে তো? একটা পা একটা কদম উঠাতে পারবে না। 50,000 বছর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের দিনটা হবে তত বড় লম্বা। একটা পা উঠাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফিমা আনফাকাহু, কিভাবে ব্যয় করেছো। আহারে আফসোস লাগে, লক্ষ লক্ষ টাকা ইসলামকে ঠেকানোর জন্য ব্যয় করে। ইসলামপন্থীরা যেন ক্ষমতায় যেতে না পারে এই জন্য বাতিলদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে। এরকমের লোক আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কাজে ব্যয় করেছো টাকা পয়সা? তখন বলেন, আল্লাহ ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে এই জন্য আলেম ওলামাদেরকে ঠ্যাঙ্গানোর জন্য টাকা বাতিলদেরকে দিয়েছিলাম। ইসলাম যেন ক্ষমতায় যেতে না পারে, ইসলামরে আটকাও, এই জন্য টাকা খরচ করেছিলাম। কারণ আমি যা চুরি চামারি করছি, জনগণের টাকা যা চুরি করছি, ইসলাম যদি ক্ষমতায় যায় আর হাত কাটা আইন যদি চালু হয়, তাহলে সবার আগে তো আমারই হাত থাকবে না। ওরা কেন আল্লাহর আইন চায় না, এটা কি বুঝতে পারছেন আপনারা? যে জেনাকার সে তো চাইবেন আল্লাহর আইন কায়েম হোক, কারণ ও জানে যে জেনার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা, তাও তো বিসমিল্লাহ শুরুই হবে আমাকে দিয়ে। চোর জানে হাত আমার থাকবে না, কারণ বিসমিল্লাহ বলে হাত কাটা শুরু হবে আমাকে দিয়েই। কথা কি বুঝতে পেরেছেন? কোথায় ব্যয় করেছো টাকা পয়সা? ইসলামের জন্য চাঁদা চাইলে লোক দেয় না, দিতে চায় না, যত কম দেওয়া যায়। অথচ এটা হলো আপনার সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন, এটা হলো আল্লাহর অর্ডার, এটা আল্লাহর আদেশ। আল্লাহ প্রশ্নই করবেন, উপার্জন করেছে কিভাবে, ব্যয় করেছে কিভাবে। আপনি এটাও বলতে পারবেন না আল্লাহ ইসলামপন্থীরাও দেয়নি, ইসলামের দুশ্মনদেরও দেয়নি, আমি সব জমা করছিলাম। মার তো আরো বেশি হবে, কারণ যাকাত দান এগুলি আল্লাহর আদেশ। আল্লাহ বলবে আমার আদেশ পালন করিস নাই কেন? আমি তো সম্পদ তোকে দিয়েছিলাম শুধু তোর নিজের ভোগ করার জন্য নয়, ঠিক কিনা? এরপরে ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শরীর তার যৌবন কিভাবে সে ব্যয় করেছে, যৌবন কাল কিভাবে ব্যয় করেছে। ও যুবক ভাইয়েরা যারা আছেন, যাদের বয়স এখনো 60-70-এর কোঠায় যায় নাই, 70-এর কোঠায় 80-এর কোঠায় যায় নাই, তাদের উদ্দেশ্যে বলছি, যাদের যৌবন আছে, শরীরে শক্তি আছে, আপনাকে প্রশ্নই করা হবে যৌবন কাল ব্যয় করেছিলে কিভাবে, তোমার শরীর কোন কাজে ব্যয় করেছিলে। ইসলামের জন্য তো আপনাদের ডাকলে পাওয়া যায় না। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। দিন কায়েমের জন্য তোমরাই তো কথা বলবা, কারণ যুবকদের রক্ত বাতিলরাই ব্যবহার করেছে, আবার ইসলামপন্থীরাও ব্যবহার করেছে। জীবন দিয়েছে বাতিলের মতবাদ কায়েমের জন্য, জীবন দিয়েছে বাতিলের পিছনে যেই যুবকেরা ঘরে ওই যুবকেরা, আবার ইসলামের জন্য জীবন দিয়েছে ইসলামের পিছনে যেই যুবকরা ঘরে সেই যুবকেরা। যুবকেরাই তো যুগে যুগে হয় বাতিলের পক্ষে থেকেছে, না হয় ইসলামের পক্ষে। যুবকের রক্ত ছাড়া কোনো আন্দোলন পৃথিবীতে সফল হয় নাই। কারণ বুড়োরা কি ময়দানে লড়াই করতে পারে? বুড়োদের তো রিটায়ারমেন্টে যাওয়ার সময়, বুড়োরা সর্বোচ্চ তার মেধা দিয়ে যুবকদেরকে গাইড করতে পারে। এই যে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ হলো, এখানে সম্মুখ যুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে কারা? অধিকাংশ যুবকেরা মারা গিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশে একটা বড় আন্দোলন হয়ে গেল, দ্বিতীয় বিপ্লব, 24 জুলাই অভ্যুত্থান যেটা হলো, এখানে মারা গিয়েছে কারা? সব যুবক আর তরুণেরা। রক্ত দিয়েছে কারা? যুবকেরা আর তরুণেরা। পঙ্গুত্ব বরণ করেছে কারা? সব যুবকেরা তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক আর তরুণ ভাইয়েরা, তোমাদের রক্ত ইসলামের পক্ষে থেকেছে সব সময়। এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন, যুবক তরুণ তোমাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। কিন্তু এখন যুবকদেরকে দেখবেন মদ, গাঁজা, ইয়াবা, মারিজোয়ানা আছে না নাই, গার্লফ্রেন্ড নিয়ে দেখবেন সব পার্কে গিয়ে হাজির, আছে না নাই। যুবক ছেলে মুখে ইয়াবা,
মুখে গাঁজা, মুখে সিগারেট। যুবকেরা দেখবেন অধিকাংশগুলো ইসলাম বিমুখ, ঠিক কিনা? ঠেকাও ইসলাম, ইসলামপন্থীদেরকে ঠেকাও। যুবক, অনেক যুবকেরা আছে আলেম ওলামা দেখলেই মৌলবাদী বলে গালি দেয়, আছে না নাই? ও যুবক ভাই, বাতিলের পিছনে আর ছোট না। তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, জামালউদ্দিন আফগানের উত্তরসূরি, টিপু সুলতানের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি। ইসলামের বিজয় যদি হয়, ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারে একমাত্র যুবক আর তরুণেরা। এই জন্য যুবকেরা, তরুণেরা, তোমরা ইসলামের পক্ষে আসো। কারণ তোমার যৌবন কাল তুমি যদি ইসলামের পক্ষে যদি ব্যয় করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। মাথার উপরে যেই দিন ছাদের ছায়া থাকবে না, কোনো সামিয়ানার ছায়া থাকবে না, মেঘের ছায়া থাকবে না, সেই দিনও শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যে যুবক ইবাদত করেছে, চোখের পানি ফেলেছে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। তোমাদের 2 রাকাত নামাজ মনে রেখো, বৃদ্ধদের অসংখ্য অগণিত নামাজের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু যুবকদেরকে ইবাদতের দিকে, নামাজের দিকে, কল্যাণের দিকে যদি ডাকা হয়, বলে হুজুর এখনো তো বিয়ে শাদী করিনি, বাচ্চা কাচ্চা হয়নি, দাড়ি মোছ পাকেনি, বুড়ো তো এখনো হয়নি। আচ্ছা, আমি বলতে চাই আপনাদেরকে, মায়ের পেট থেকে আসার পরে যেই দিন হয়েছে সেই দিন মারা গিয়েছে, এরকমের দৃশ্য আছে না নাই? এর নজির আছে না নাই? আমারও একটা কন্যা সন্তান যেই দিন হয়েছে ওই দিনই মারা গেছে। বলেন আমার কন্যার বয়স কত ছিল? একদিনও হয় নাই। 1 মাস পরেও মারা যায়, আছে না নাই? অনেক যুবক রোড অ্যাক্সিডেন্টে 20 বছর বয়স মারা যায়, আছে না নাই? তা আপনাকে কে বললো, কে আপনাকে স্বীকৃতি দিল, কে গ্যারান্টি দিল যে চামড়া জড়ে যাওয়ার পর, বুড়ো হওয়ার পরে, নাতি নাতনির মানুষ হওয়ার পরে তারপরে মারা যাবেন? কে বলেছে আপনাকে? বুড়ো বয়সে যাই এবাদত করবেন না? বুড়ো বয়সের এবাদত, ওই নামাজের ঘুমে ঘুমে নামাজ পড়ে বুড়োদের তো দেখি অবস্থা। ওই চেয়ারে হিলান দিয়ে ইমাম সাহেব কখন রুকুতে যায়, কখন সেজদায় যায়, এদিকে ইমাম নামাজ পড়াচ্ছে আর উনি ওইদিকে বসে বসে চেয়ারে ঘুম পাড়তেছে। যুবকদের যে এনার্জি থাকে, এবাদতে যে শক্তি থাকে, বুড়ো বয়সে, বুড়ো যারা হয়ে গেছেন, ওই যৌবনকালের সেই শক্তি কি এখন পান? আমরা নিজেরাই আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, বার্ধক্যের দিকে যাচ্ছি। যখন আমাদের বয়স 20 ছিল, 20 বছরের সেই শক্তি এখন যদি আমি বলি যে ওর চেয়ে বেশি শক্তি আমার গায়ে আছে, এটা কি ঠিক? না, বয়স যত যেতে বাড়তে থাকবে শক্তি তত কমতে থাকবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, তোমাদেরকে বলি, বাতিলের লাঠিয়াল বাহিনী হইও না, মদখোর গাঁজাখোরদের সাথে ঘুরো না। এই কারবালার ময়দান রক্ত দিয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আরো বিস্তারিত বিশদ কথা বলবো আগামী জুমাগুলিতে। কারবালার ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক, মর্মস্পর্শী সেই শাহাদাতের ঘটনা অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো। যুবকদেরকে এগিয়ে আসতে হবে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, ঠিক কিনা? ইসলামকে বিজয়ী করার জন্য যুবকদেরকে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কাছে গণনার দিক থেকে, সংখ্যাধিক্যের দিক থেকে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর খাতায় হিসাবের দিক থেকে মাসের সংখ্যা 12টা। আল্লাহর কাছে মাসের সংখ্যা কয়টা? কথা বলেন একটু। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলছেন এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস কি কি? সালাসাতুন মুতাওয়ালিয়া, 4টি ধারাবাহিকভাবে পরপর 3টি মাস। 1 নম্বরে হচ্ছে যুলকাদা, 1 নম্বরে কি? 2 নম্বরে যুলহজ্জা, 3 নম্বরে হলো মুহররম, আর 4 নম্বরে হলো রজব। কয়টা মাস বলেছি? যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। এখন কোন মাসে আছি আমরা? মুহররম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফজালুহা শাহরুল্লাহিল মুহররম, 4 মাসের মধ্যে সর্বোত্তম মাস আল্লাহর কাছে হলো মুহররম মাস। কোন মাস বলেন? কোন মাস? রাজ্জাহাহু তাইফাতুম মিনাল মুতাআখিরিন। ইমাম হাসান বসরি সহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন সর্বোত্তম মাস হলো মুহররম মাস, কারণ এটা হলো শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। কার মাস এটা? মুতাআখিরিন, পরবর্তী যুগের সকল ওলামায়ে কেরামদের কাছে
এই সম্মানিত 4টি মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের 2645 নম্বর হাদিসে বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচাইতে আল্লাহর কাছে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আপনি চাইলে পুরো মাস এই মাসে রোজা রাখতে পারেন। আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে প্রিয় হলো এই মাসের রোজা। ও আফজালুস সালাত বাদা সালাতিল ফারিজা সালাতুল লাইল। আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে ফরজ রমজানের পরে সবচাইতে উত্তম রোজা, আল্লাহর কাছে প্রিয় রোজা কোনটি? মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদ। রাতের বেলায় উঠে বান্দা যে সালাত আদায় করে, এই সালাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সহিহ আল মুসলিমে 2645 নম্বর হাদিস। এই রমজান, এই আপনার শাহরুল মুহররম, এই মুহররম মাসের রোজা কখন রাখা বেশি উত্তম? কোন রোজাটা রাখতেই হবে, কোন রোজাটা ফরজ ছিল? ভালো করে এই হাদিসটি শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আখবিরনি বিশাহরিন আসুমুহু, এমন একটা মাসের নাম বলুন আমি রোজা রাখবো, বাদা রমাদান, রমজানের পরে যেই মাসে আমি রোজা রাখলে সবচেয়ে বেশি আল্লাহ কবুল করবেন, সেই মাসের নাম বলুন আপনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান, যদি তুমি রোজা রাখতে চাও তাহলে কি করো? শাহরান বাদা রমাদান, তাহলে রমজান মাসের পরে তুমি রোজা রাখো। ফাসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসুমিল মুহররম, তাহলে মুহররম মাসের রোজা রাখো। রমজানের পরে তুমি যদি রোজা রাখতে চাও, সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে মুহররম মাসের রোজা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ আল্লাহ এই মুহররম মাসকে বলেছেন এটা হলো আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর মাস কোনটা? মুহররম। আমরা যে মাসে এখন আছি, অফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই মাসে একটা জাতির তওবা আল্লাহ কবুল করেছিলেন। বনি ইসরাইল জাতি তওবা কবুল করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। কোথায় গমন করলেন? হিজরত করে তিনি যখন মদিনায় গেলেন, কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সাইমান সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে তিনি যখন হিজরত করলেন, তিনি হিজরত করার পরে তিনি দেখলেন মুহররম মাসে ইহুদিরা মদিনায় রোজা পালন করছে। কি পালন করছে? রোজা পালন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা হলো আল্লাহর কাছে সম্মানিত মহৎ একটি দিন, কল্যাণময় একটি দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ মুহররম মাসের এই 10 তারিখে ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলকে মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ লোহিত সাগরে আল্লাহ ডুবিয়ে হত্যা করেছিলেন, শেষ করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম মুহররম মাসের এই 10 তারিখে শুকরিয়া স্বরূপ তিনি রোজা পালন করেছিলেন মুহররম মাসে। ফানাহনু নাসুমুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওই ইহুদিরা বলল, আমরাও এই দিনে মূসা নবীর অনুকরণে আমরা এই দিন রোজা পালন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসা হচ্ছে নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমার ভাই যদি এই দিন রোজা রেখে থাকে তাহলে আমি সবচেয়ে বড় হকদার এই দিন রোজা রাখার। সুতরাং আমি ঘোষণা দিলাম, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুহররম মাসের 10 তারিখে তিনি রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে তিনি রোজা রাখার আদেশ দিলেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল। মুহররম মাসের 10 তারিখের রোজা কি ছিল? ফরজ রোজা ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মন চায় সে যেন এই মুহররম মাসের 10 তারিখের রোজা পালন করে, আর যে না চায় সে রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর, তাহলে অবশ্যই আমি 9 এবং 10 তারিখে রোজা রাখবো। কয় তারিখ? 9 এবং 10। কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো,
ইয়াহুদিরা রোজা রাখে 10 তারিখে আর তোমরা রোজা রাখো 9 এবং 10। খালিফুল ইয়াহুদ, আপনি যদি 9, 10 না পারেন তাহলে 10 এবং 11 রাখেন। কিন্তু ইয়াহুদিরা যেহেতু শুধু 10 তারিখে রাখে, তাই শুধু 10 তারিখে না রাখাই ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর রাখবেন বলে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু আগামী বছর পর্যন্ত তিনি বাঁচেন নাই, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছিলেন। তবে নবীজির মনের আশা ছিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি রোজা পালন করব। কি করব? 9 এবং 10। যেহেতু 9 এবং 10-এর কথা হাদিসে উল্লেখ করা হয়েছে, তাই 9 এবং 10টা উত্তম। যদি কেউ না পারেন তাহলে 10 এবং 11। বলেন 10 এবং 11 পারা যাবে না? লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিবসের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে ধারণা পোষণ করি, আশা পোষণ করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি যদি আশুরার দিনে রোজা পালন করি 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ আমার জীবন থেকে মুছে ফেলে দেবেন। একটা রোজা রাখলে কয় দিনের গুনাহ মাফ হয়ে যাবে? 1 বছরের গুনাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহ মাফ করে দিবেন। মান সামা আশুরা, যে ব্যক্তি আশুরা রোজা রেখেছে, ফাকা আন্নামা সামা সানাতা, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহররম মাস, যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসে রোজা রাখা মানে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ওমান তাসাদ্দাকা ফিহি কানা কা সাদাকাতিস সানা, কেউ যদি এই মুহররম মাসে দান করে, 1 বছর দান করলে যে সওয়াব হবে, এই মুহররম মাসে দানের কারণে যে পরিমাণ দান করবে 1 বছর ধরে, ওই পরিমাণ দান করলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। মুহররম মাস কোন মাস? এটা হচ্ছে লাতাইফুল মাআরিফ, যদিও হাদিসটির মান দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে আশুরা রোজা রাখার ব্যাপারে আমাদেরকে তিনি বলেছেন যে সুমুত তাসিআ ওয়াল আশরা, তোমরা রোজা রাখো 9 এবং 10 তারিখ। অখালিফুল ইয়াহুদ, ইয়াহুদীদের বিরোধিতা করো। এই জন্য মুহররম মাসের 9 এবং 10 তারিখের রোজাটা অবশ্যই রাখবেন। আর মা বোন যারা আছেন বাড়িতে, তাদেরকে আমরা জানিয়ে দেব, তারাও যেন 9 এবং 10 তারিখের রোজাটা রাখে। যদি না পারে তাহলে 10 এবং 11 রাখবে। কথা কি বুঝতে পেরেছেন? কয় তারিখে রাখবেন? হাদিসে 9 এবং 10-এর কথা নবীজি আশা পোষণ করেছিলেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 এবং 10 তারিখে রোজা রাখবো। যেহেতু নবীজি আশা করেছিলেন, 9, 10-এর কথা বলেছেন মুখ দিয়ে, তাই 9, 10 রাখাটা উত্তম। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে, পারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এক লাইনের একটা হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমানের হাদিস 3791 নম্বর হাদিস। আবার বলছি, শুআবুল ঈমান 3791 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসআ আলা আহলিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে কি করবে? পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে। ওয়াসআ আল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি, আল্লাহ সারা বছর তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। এই জন্য আশুরার দিনটা, 10 তারিখের দিনটিতে আপনি পরিবারের জন্য এই হাদিস অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন। এতে আশা করা যায় সারা বছরের জন্য আল্লাহ আপনার পরিবারের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করবেন। এই জন্য এই দিনটি সামর্থ্যের মধ্যে পরিবারের জন্য, নিজের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করবেন। আর তাজিয়া মিছিল যা কিছু হয় আমাদের দেশে, এই সবগুলি সম্পূর্ণ হারাম। হাই হোসাইন, হাই হোসাইন বলে যা কিছু করা হয় সম্পূর্ণ হারাম। এই বিষয় নিয়ে আমরা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন শিরক বিবর্জিত, বিদআত মুক্ত আমল আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।